ফিলিস্তিনের গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে নির্বিচার ও নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এ পর্যন্ত প্রায় 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ শিশু ও নারী। 1948 সালে যেভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল, এবারও ঠিক সেভাবে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ষড়যন্ত্র চলছে। সেই সময়কার পরিস্থিতি পাঠকের কাছে তুলে ধরতে প্রকাশ করা হলো। 1947 সালে 22 মার্চ হাইফা বন্দরে ভিড়ছে জাহাজ এক্সোডাস। এই জাহাজে ইউরোপ থেকে আসা অবৈধ ইহুদি অভিবাসীরা। প্রতিশ্রুতি ভূমি, মনোনীত সম্প্রদায় ভূমিহীন মানুষের জন্য মানুষহীন ভূমি, পশ্চিমা দুনিয়ায় প্রতিষ্ঠিত অত্যন্ত শক্তিশালী 3টি বয়ান, যেগুলোর উপর ভিত্তি করে ইহুদিদের জন্য ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ড জোরপূর্বক আধুনিক ইসরায়েল রাষ্ট্র স্থাপনকে বৈধতা দেওয়া হয়েছে। ইহুদিদের ধর্মগ্রন্থ হিব্রু বাইবেল বা তানাখ অনুসারে নবী আব্রাহামকে ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বংশধরদের জন্য একটি ভূখণ্ড নির্দিষ্ট করা হয়েছে, যা বংশ পরস্পরায় তাদের পূর্ণভূমি হিসেবেই থাকবে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে আজ যেখানে ফিলিস্তিন ও ইসরায়েল, সেটি হলো সেই ভূমি। যদিও বাইবেলের আরেক বিবরণ অনুসারে এটি মিশর থেকে ইউফ্রেটিস নদীর তীর পর্যন্ত বিস্তৃত। আবার যাদের জন্য ঈশ্বর এই ভূমির প্রতিশ্রুতি দিয়েছেন তারা হলো ইহুদি সম্প্রদায়, যারা এই বাইবেল অনুসারে মহাপ্রভুর মনোনীত সম্প্রদায় বা জাতি, সুজেন পিপল। ঈশ্বরের সঙ্গে ইহুদিদের রয়েছে ঘনিষ্ঠতম সম্পর্ক, একমাত্র তাদের সৌভাগ্য হয়েছে ঈশ্বরের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার। সে কারণেই তারা জগতের শ্রেষ্ঠতম জাতি, যারা সব অহিদুকে নিম্ন জাতি বলে মনে করে। যেহেতু ইহুদি একটি ধর্মদর্শ নয়, একই সঙ্গে এটি একটি সম্প্রদায় বা জাতি, তাই অন্য ধর্মাবলম্বীদের চেয়ে ব্যতিক্রম। ইহুদিরা একই সঙ্গে ধর্ম, নৃতত্ব ও সংস্কৃতি দ্বারা একই সূত্রে গাঁথা। যদিও ইহুদিদের মতন খ্রিস্টান ও মুসলমানরা একেশ্বরবাদী ইব্রাহিমীয় ধর্মোদ্দেশ্যের অনুসারী, অর্থাৎ বিশ্বের এই 3টি প্রধান ধর্মের আদিপিতা একজনই আব্রাহাম, বা পবিত্র কোরআনের মতে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। ইহুদিরা হিব্রু সম্প্রদায় হিসেবেও পরিচিত, যেহেতু তাদের ভাষাও হিব্রু। ঈশ্বরের পছন্দের জাতি বা সম্প্রদায়ের মানুষেরা ঈশ্বরের প্রতিশ্রুতি ভূমিতেই বসবাস করবে। তারা সেটা করেও আসছিল। মুসা আলাইহিস সালামও তাদের মিশর থেকে সিনাই উপত্যকা হয়ে কেনানে ফিরিয়ে আনার পর থেকে খ্রিস্টপূর্ব আনুমানিক 1400 সাল। তবে 2000 বছরের বেশি আগে 70 খ্রিস্টাব্দে রোমানরা জেরুজালেম ইহুদিদের দ্বিতীয় মন্দির ধ্বংস করে তাদের জোরপূর্বক তাড়িয়ে দেয়। ফিলিস্তিনিরা প্রতি বছর তাই 15 মে তারিখটি আল নাকবা দিবস পালন করে, আর এই বছরে প্রথম জাতিসংঘ দিবসটি আনুষ্ঠানিক পালন করা হচ্ছে। হিব্রুরা স্বভূমি থেকে উৎখাত হয়ে ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন স্থানে। নির্বাসিত হয়েও তাদের মনে পড়ে থাকে সেই প্রাচীন ভূমিতে, যেখানে রয়েছে জেরুজালেম ও ইহুদিদের দ্বিতীয় মন্দিরের ধ্বংসাবশেষ, আছে প্রাচীন জুদিয়া ও সামারিয়া, আছে জায়ন পাহাড়। তারা অবশ্যই এটাও বিশ্বাস করতে যে একসময় এই প্রতিশ্রুতি ভূমিতে তারা বা তাদের উত্তরসূরিরা ফিরে আসবে। সুতরাং আজকে যে ইহুদিরা ইসরায়েল বসবাস করছে, তারা 2000 বছর আগে ভূমি থেকে বিতাড়িত হিব্রু সম্প্রদায়ের বংশধর। 1948 সালে জায়নাবাদীদের হামলার পর একদল ফিলিস্তিনি গ্যালিলের একটি গ্রাম ছেড়ে পালাচ্ছে। স্বভূমি থেকে উৎখাত ও 2000 বছর পর স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র গঠনের মাধ্যমে ভূমিতে ফিরে আসার মধ্যবর্তী দীর্ঘ সময় তাহলে কারা ছিল এই ভূমিতে, নাকি এই ভূমি ছিল মানব বসতিহীন? এর উত্তরে দেওয়া হয়েছে এভাবে: যারা পরবর্তী সময় থেকেছে তারা আসলে সেই ভূমির মানুষ নয়, এমনকি কোনো মানব সম্প্রদায় নয়, আর তাই সেই ভূমি হলো মানুষহীন ভূমি। এই বয়ান প্রতিষ্ঠা করতেই বলা হলো ফিলিস্তিনি বলে কিছু নেই, ফিলিস্তিনি জনগণ বা সম্প্রদায় বলে কিছু নেই, বরং সে মানুষহীন ভূমির প্রকৃত দাবিদার হলো হিব্রু সম্প্রদায়ের মানুষেরা। সুতরাং তারা যখন আবার এসে এখানে বসবাস শুরু করেছে, তখন এই ভূমি সঠিক মালিকের কাছে ফিরে গেছে। তার আগ পর্যন্ত যারা থেকেছে এবং তা 1000 বছরের বেশি সময় ধরে বংশ পরস্পরে, তারা মানে ফিলিস্তিনিরা, বিশেষত মুসলমানরা উৎখাতযোগ্য এবং যথাযথভাবে তা করা হয়েছে, এখনও হচ্ছে। ইহুদিদের চূড়ান্ত দখলদারিত্ব সূচনার মাধ্যমে আজ থেকে 75 বছর, এখন 77 বছর প্রায় আগে ফিলিস্তিনিদের উপর অশনি সংকেত এক পর্যায়ে নেমে আসে। সেটা 1948 সালের 14 মে ফিলিস্তিনিদের ভূমিতে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়। এরপরই 7 লাখের বেশি ফিলিস্তিনিকে নিজ ভূমি থেকে বিতাড়িত রাষ্ট্রহীন হওয়ার বিপর্যয় শুরু হয়। আরবিতে বিপর্যয়কে বলা হয় নাকাবা। ফিলিস্তিনিরা প্রতি বছর তাই 15 মে তারিখে আল নাকাবা দিবস হিসেবে পালন করে, আর এই বছরে প্রথম জাতিসংঘ দিবসটি আনুষ্ঠানিক পালন করা হচ্ছে। ফিলিস্তিনি জনগণের অবিসংবাদিত অধিকার আদায় বিষয়ক জাতিসংঘ কমিটি UNCRPB নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দিনব্যাপী নানা আয়োজনে নাকবা দিবস পালনের জন্য 2022 সালের
30শে নভেম্বর সাধারণ পরিষদ অনুমোদন দেয়। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বড় বাধা জেরুজালেম কার নিয়ন্ত্রণ থাকবে সেটা নির্ধারণ। অবশ্যই ফিলিস্তিনিরা 75 বছর ধরে এই নাকাবা দিবস পালন করছে না, বরং 1998 সালে ইসরায়েল যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঘটা করে উদযাপন প্রস্তুতি নেয়, তখন ফিলিস্তিনদের কিংবদন্তি নেতা ও ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত সিদ্ধান্ত নেন যে তারাও তাদের নাকাবা 50 বছর পূর্তি পালন করবেন। তিনি ইসরায়েলের স্বাধীনতা দিবসের পরের দিনটি নাকাবা দিবস হিসাবে ঘোষণা দেন। প্রথমবার নাকাবা দিবস পালনের আগের দিন সন্ধ্যায় ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছিলেন যে ফিলিস্তিনিদের ট্র্যাজেডির জন্য ইসরায়েল দায়ী নয়, বরং দায়ী তাদের নেতৃত্ব। তবে ফিলিস্তিনিদের জন্য কী পরিহাস সে কি শতাব্দী পর নাকাবা দিবস পালনের সময় সেই নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, যাকে ইসরায়েলি দৈনিক হারসাত বিভিন্ন সময় বর্ণবাদী ও জাতি বিদ্বেষী হিসেবে অভিহিত করেছে। প্ল্যান দালেত বা প্ল্যান ডি নামে এই পরিকল্পনার নেতৃত্বে ছিলেন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বিন গুরিয়ান। প্ল্যান ডি ছিল হত্যা, ধর্ষণ, লুটতরাজ, সন্ত্রাসের মাধ্যমে ফিলিস্তিনি আরবদের নিজ ভূমি থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার মহাপরিকল্পনা। ফিলিস্তিনের নাকাবা মানে ইসরায়েলের স্বাধীনতা, আর ইসরায়েলের প্রতি বছর হিব্রু অষ্টম মাস আয়ারের 5 তারিখে দিবসটি উদযাপন করে। হিব্রুতে বলা হয় ইয়ম হায়াত জামুত। হিজরির মতো অনেকটা চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতি বছর গ্রেগরি বা আন্তর্জাতিক বর্জ্যপঞ্জির 14 মে তারিখের সঙ্গে কখনো মিল আর কখনো আগে পরে গিয়ে অমিল হয়। জায়নাবাদ থেকে ইসরায়েল রাষ্ট্র। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গভীর রাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। অস্ট্রিয়ার ইহুদি সাংবাদিক, নাট্যকার ও রাজনীতিক থিওডর হার্জেলের উদ্যোগে 1897 সালে আগস্ট মাসে সুইজারল্যান্ডের বাসেল নগরে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্ব জায়নবাদী সম্মেলন, ওয়ার্ল্ড জায়নিস্ট কংগ্রেস। তিন দিন ব্যাপী এই সম্মেলনে শুধু ইহুদিদের জন্য একটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র গঠনের রূপরেখা গৃহীত হয়। প্রসঙ্গত 1895 সালে অস্ট্রীয় লেখক নাথান বারবুম জায়নিজম বা জায়নবাদ শব্দটি প্রত্যাবর্তন করেন। মোটা দাগে এই মতবাদ হলো ইহুদি সম্প্রদায়ের মানুষদের নিজ ভূমিতে ফিরে যাওয়া এবং সেই ভূমির উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জাতীয় আন্দোলন। যেহেতু ইহুদি হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে অন্য জাতিগোষ্ঠী, সম্প্রদায়, ধর্মের মানুষ দ্বারা নির্যাতিত হয়েছে, সম্প্রদায়ের মানুষেরা সেহেতু একটা পর্যায়ে তারা উপলব্ধি করে যে বিভিন্নভাবে অন্য জাতিগোষ্ঠী, সম্প্রদায় ও ধর্মের মানুষ দ্বারা নির্যাতিত হয়েছে সম্প্রদায়ের মানুষেরা, যেহেতু একটি পর্যায়ে তারা উপলব্ধি করে যে একটি স্বতন্ত্র আবাসভূমি তথা দেশ না হলে তাদের উপর এই নির্যাতন বন্ধ হবে না। জায়নাবাদী আন্দোলন এ থেকেই উৎসারিত। আর জায়নাবাদীরা ঐতিহাসিক ফিলিস্তিনের ভূমিতে ইহুদিদের নিজস্ব দেশ গড়ার কোনো বিকল্প নেই বলে দাবি তোলে। শুরু হয় নানামুখী তৎপরতা।